নারী জাগরণের জন্য বেগম রোকেয়া পদকে ভূষিত হলেন ঋতুপর্ণা চাকমা। প্রধান উপদেষ্টার হাত থেকে বুঝে নিলেন ক্রীড়াক্ষেত্রে গৌরবময় অবদানের সম্মাননা। ব্যর্থতা ভুলে বিশ্বকাপ মঞ্চে সামর্থ্যের প্রমাণ দিতে চান তানজিদ তামিম। ভালো করার টোটকা নিচ্ছেন সিনিয়রদের কাছ থেকে। কলকাতার কন্ডিশনে ইতিবাচক ফলাফলের আশা। লাস্ট কয়েকটা সিরিজ এরকম কনসিস্টেন্ট পারফর্ম করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্টেন্টটা যাতে আইসিসি ব্যাটে ধরে রাখতে পারি। লাতিন বাংলা সুপার কাপে নজিরবিহীন অব্যবস্থাপনা। প্রচারণার নাম করে কাফু ক্যানিজিয়াকে নিয়ে আয়োজকদের মিথ্যাচার। জাতীয় স্টেডিয়াম বরাদ্দ স্থগিত করল এনএসসি। এবং যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার বিভাগে শিরোপা জয় বাংলাদেশের। অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারালো লাল সবুজ। টুর্নামেন্টে ৫ হ্যাট্রিক সহ একাই ১৮ গোল আমিরুল ইসলামের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। দেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বেগম রোকেয়া পদকে ভূষিত হলেন ঋতুপর্ণা চাকমা। প্রধান উপদেষ্টার হাত থেকে এই সম্মাননা বুঝে নেন জাতীয় দলের এই উইঙ্গার। ক্যারিয়ারের শুরু থেকেই দেশের ফুটবলে অবদান রেখে চলেছেন ঋতুপর্ণা চাকমা। বয়সভিত্তিক পর্যায় থেকে শুরু করে সিনিয়র বিভাগেও দুর্দান্ত অবদান আছে তার। বাংলাদেশ নারী ফুটবলের প্রথম সাফ জয়ে তার আছে অসামান্য অবদান। এছাড়াও সবশেষ সাফে শিরোপা ধরে রাখার ক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। এসব বিবেচনায় ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৫ বেগম রোকেয়া পদক প্রদান করা হয় তাকে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ঋতুপর্ণার পাহাড় থেকে উঠে আসা সংগ্রামী জীবন নিয়েও আলোকপাত করা হয়। এবার ক্রিকেট। ব্যাটারদের নিয়ে চলমান ক্যাম্পে প্রাধান্য পাচ্ছে পাওয়ার প্লের ব্যবহার আর ডট বল কম খেলা। আলাদা করে শেখার সুযোগ আর কলকাতায় অধিকাংশ ম্যাচ হওয়ায় বিশ্বকাপে ইতিবাচক ফলাফলের আশা তানজিদ তামিমের। বৈশ্বিক মঞ্চে নিজের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে সামর্থ্যের প্রমাণ দিতে চান এই ওপেনার। বিশ্বকাপে ভালো করার টোটকা নিচ্ছেন তামিম ইকবাল সহ অন্যান্য সিনিয়রদের কাছ থেকে। আয়ারল্যান্ড সিরিজের পরে বসে থাকেনি টিম ম্যানেজমেন্ট। বিপিএল ব্যস্ততা মাথায় রেখে বিশ্বকাপ ক্যাম্পের কাজকর্ম সেরে রাখা হচ্ছে আগেভাগেই। ব্যাটারদের নিয়ে বিশেষায়িত ক্যাম্প সচরাচর চোখে পড়ে না মাঠের ক্রিকেটীয় ব্যস্ততার কারণে। ফিল সিমন্সের ক্লাসে সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে পাওয়ার প্লের ব্যবহার। প্রথম ৬ ওভারে ব্যাটিং অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত তা নিয়েই চলছে অনুশীলন। বিশেষায়িত এই ক্যাম্প নিয়ে খুশি ক্রিকেটাররাও। খুব ভালো একটা ক্যাম্প চলতেছে এখন, স্পেশালি ব্যাটিং নিয়ে। এরকম ক্যাম্প সচরাচর হয় না, তো খুব ভালো একটা উদ্যোগ বলবো আমি বিসিবির, যে এই ক্যাম্পটা করেছে। আর এখানে স্পেসিফিক কাজ হচ্ছে আমাদের ল্যাকিংসগুলো আছে এবং লাস্ট যে সিরিজগুলো হয়েছে সেখানে আমরা কি আরও ইমপ্রুভ করতে পারি এবং সামনে আরও কীরকম সিচুয়েশন আমরা ফেস করতে পারি এবং বলাররা আমাদের নিয়ে কী ধরনের প্ল্যান করতে পারে এবং কোথায় কোথায় ফিল্ডার নিয়ে কোথায় আমরা গ্যাপ খুঁজে পাবো, এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে আর কি। বিশ্বকাপ গ্রুপ পর্বের ৪ ম্যাচের ৩টি হবে কলকাতায়। কন্ডিশন বিবেচনায় খুব বেশি পার্থক্য নেই দেশের উইকেটের সঙ্গে। একই ভাষাভাষী হওয়ায় সমর্থনও মিলবে। তামিমের ভাষায় ভেন্যু হিসেবে কিছুটা হলেও বাড়তি অ্যাডভান্টেজ পাবে টিম টাইগার। আমি বলবো যে আমাদের দেশের সাথে কিছুটা সিমিলার আছে কলকাতা উইকেট, কারণ লাস্ট আমরা কয়েকটা সিরিজ খেলেছি, যেরকম চিটাগাং খেলেছি। ম্যাক্সিমাম 2টা সিরিজের লাস্টে চিটাগাং খেলা হয়েছে T20, ওখানে দেখবেন যে প্রিকি উইকেট ছিল। তো আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালোভাবে কাজে লাগবে আর ওখানে আমাদের দর্শকরা অনেক ভালোভাবে সাপোর্ট দেয় আমাদের। তো আমি আশা করি যে এটা আমাদের অনুপ্রেরণা দেবে ওখানে। এদিকে এখনও বৈশ্বিক মঞ্চে নিজের সামর্থ্য প্রমাণে ব্যর্থ তানজিদ তামিম। দ্বিপাক্ষিক সিরিজে ভালো করলেও বিশ্বকাপে নিজের রান খরা কাটাতে চান এই ওপেনিং ব্যাটার। টোটকা নিচ্ছেন তামিম ইকবাল সহ সিনিয়রদের কাছ থেকে। ঘোচাতে চান আগের বিশ্বকাপের ব্যর্থতা। আমি সফল না, আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই আইসিসি ইভেন্টে, তারপরে এশিয়া কাপে আমি ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই। তো এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে। যেরকম সিরিজগুলোতে আমি লাস্ট কয়েকটা সিরিজ এরকম কনসিস্টেন্ট পারফর্ম করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্টেন্টটা যাতে আইসিসি ব্যাটে ধরে রাখতে পারি। বিপিএলের আগ পর্যন্ত চলবে ব্যাটারদের স্কিল ট্রেনিং ক্যাম্প। এরপরেই শুরু হবে T20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যুবাদের এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে আজিজুল হাকিম তামিমের কাঁধেই থাকছে নেতৃত্বের গুরুদায়িত্ব।
সহ অধিনায়ক হিসেবে আছেন জাওয়াদ আবরার। এছাড়া দলের নিয়মিত ক্রিকেটার রাতুল, জীবন, ইমন রায় রয়েছেন দলে। স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন আরও 6 জন। এশিয়া কাপে যাওয়ার আগে রাজশাহী ও সিলেটে ক্যাম্প করেছে তামিম, জীবনরা। সংযুক্ত আরব আমিরাতে হ্যাট্রিক শিরোপার জন্য লড়বে যুবা টাইগাররা। 8 দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে বি গ্রুপে আছে বাংলাদেশ। একই গ্রুপে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। কথা আর কাজের সঙ্গে কোনো মিল নেই ল্যাতিন বাংলা সুপার কাপ আয়োজকদের। টুর্নামেন্টের সস্তা প্রচারণার জন্য তারা নিয়েছেন মিথ্যের আশ্রয়। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু ও আর্জেন্টাইন কিংবদন্তি ক্যানিজিয়ার আসার কথা বলা হলেও এখন সুর বদলেছেন তারা। এছাড়াও প্রশ্ন উঠছে ফুটবলার ও রেফারিদের পাওনা পরিশোধ নিয়ে, যদিও তা অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। ব্রাজিল আর্জেন্টিনা ফুটবলের প্রতি অন্যরকম আবেগ কাজ করে বাঙালির, আর এই আবেগ পুঁজি করেই ব্যবসা করতে তৎপর নামধারী কিছু ফুটবল সংগঠক। টুর্নামেন্ট শুরুর আগে কাফু ক্যানিজিয়া আসবে বলে ঢাকঢোল পিটিয়ে শোরগোল। ল্যাতিন বাংলা সুপার কাপ শেষ হতে চললেও তাদের টিকিটারও দেখা নেই এখন পর্যন্ত। শুধু কাফু ক্যানিজিয়ার মতো কিংবদন্তি নয়, আয়োজকরা প্রচারণা চালায় নগরবাউল জেমসকে নিয়েও। বাংলাদেশ আর্জেন্টিনা ম্যাচের আগে পারফর্ম করার কথা ছিল এই রক স্টারের। জাতীয় স্টেডিয়াম গিয়ে তার খোঁজও মেলেনি। মোট কথা, টুর্নামেন্টের সস্তা প্রচারণার জন্য আয়োজকরা নেয় মিথ্যার আশ্রয়। আগামীকাল সকাল পর্যন্ত আমরা অপেক্ষা করব। বিষয়টা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল, টু বি অনেস্ট। এখানে কোনো লুকোচুরি কিছু নেই, আপনাদের কাছে পৃষ্ঠপোষকতা নেই। আমরা পৃষ্ঠপোষকতা জন্য অপেক্ষা করছি। যদি পৃষ্ঠপোষকতা হয়ে যায় তাহলে আমরা এটাকে 100% কনফার্মই থেকে যাবে। জেমসের বিষয়ে যদি আমার বড় ভাই আছেন একটু যদি বলেন অ্যাকচুয়ালি কেন আসলো না কিছু, কারণ আমার যতটুকু জানি যে একটা টেকনিক্যাল ইস্যু, অনেকগুলো টেকনিক্যাল ইস্যু দাঁড় করেছে। শুধুমাত্র অতিথিদের ক্ষেত্রেই কথা ও কাজের গড়মিল নয়, অসঙ্গতি ধরা পড়েছে ম্যাচ পরিচালনার ক্ষেত্রেও। বাংলাদেশ আর্জেন্টিনা ম্যাচ মাঠে গড়ায় নির্ধারিত সময়ের প্রায় 17 মিনিট পর। গুঞ্জন আছে রেফারিরা পেমেন্ট না পাওয়ায় ম্যাচ পরিচালনা করতে অস্বীকৃতি জানালে তৈরি হয় এমন পরিস্থিতি, যদিও তা অস্বীকার করেছে সংশ্লিষ্টরা। বাংলাদেশ টিম অফকোর্স আপনার বাফুফের সাথে সম্পৃক্ত, বাট আর্জেন্টিনা এবং ব্রাজিল অফকোর্স দে গেট মানি। নামতেই দেরি করতেছিল, আমি জানি না কেন, বাট এটাই। এছাড়া এদের সাথে টাকা পয়সা নিয়ে আমাদের সাথে এই অন্তত এই মাঠের যতটুকু যা কিছু হলো আমাদের টাকা পয়সা নিয়ে কারোর সাথে কোনো সম্পর্ক হয়নি, আলাদা কোনো বাক বিতর্ক হয়নি। চরম অব্যবস্থাপনার এই টুর্নামেন্টে অসৎ ব্যবহার করা হয়েছে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও। সংবাদ সংগ্রহ করতে এসে হেনস্থার শিকার হয়েছেন তারা নিরাপত্তা কর্মী কর্তৃক। উভয়ে ডেকে ওনাদেরও, যেহেতু ওনারা একটা কমিউনিটি, ওনাদের কমিউনিটির যারা মেইন আছে তাদেরকেও ডাকবো। কেন এটা করলো, কেন এই ধরনের লোক, তাদের কাছে এই আলোচনার মধ্য দিয়ে আমরা একটা শুরু করবো। অফকোর্স একটা বিচার হবে। একটা আন্তর্জাতিক টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে থাকে দেশের ভাবমূর্তি। যেন তেন কারো কাছে আয়োজক সত্য দেওয়ার আগে অবশ্যই ভাবা উচিত কর্তা ব্যক্তিদের। নিশ্চয়ই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে ফুটবল ফেডারেশন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে লাতিন বাংলা সুপার কাপে নিম্নমানের দল এনে আর্জেন্টিনার 3য় বিভাগের ক্লাব বলে চালিয়ে দিচ্ছিল আয়োজক কর্তৃপক্ষ। আসলেই তারা পেশাদার ফুটবলার কিনা তা নিয়ে সংশয়ে বাংলাদেশ দলের কোচ। এমনকি যুক্তরাজ্য থেকে লাল সবুজের হয়ে খেলতে আসা ক্যাসপার হকও সন্তুষ্ট নন এই আর্জেন্টিনার সঙ্গে খেলে। কেন এমন করা হলো তা নিয়ে অস্পষ্ট জবাব আয়োজক আসাদুজ্জামানের। আর্জেন্টিনাকে 1-1 গোলে আটকে দিয়েছে বাংলাদেশ। চমকে ওঠার মতো খবর হলেও ল্যাতিন বাংলা সুপার কাপে ঘটেছে এমন ঘটনায় ভাগ্য নেহায়েত খারাপ না হলে ম্যাচটা জিততেও পারত বাংলাদেশ। এই রেজাল্টে অনেকের মনেই আশার সঞ্চার। আসলেই হয়তো উন্নতির পথে দেশের ফুটবল, কিন্তু আসল সত্যটা কি? ল্যাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লনকে 3য় বিভাগের ক্লাব বলে পরিচয় করে দেয়া হলেও বাংলাদেশে খেলতে আসা ফুটবলারদের সঙ্গে ক্লাবটির সংশ্লিষ্টতা নিয়ে আছে বড় প্রশ্ন। সেটা আরও পরিষ্কার হয়ে যায় মাঠে তাদের পারফরমেন্স দেখে। তাই আর্জেন্টিনা নামধারী ক্লাবটির সঙ্গে ড্র করেও সন্তুষ্টি নেই লাল সবুজ ফুটবলার ও কোচের। বিশ্ব চ্যাম্পিয়ন একটা দলের থার্ড টায়ারের পারফরমেন্স তো আসলে সেরকমই হওয়া উচিত। আপনার কাছে আসলে কি মনে হয়, টু বি অনেস্ট? না, আসলে সেটা আমরা হয় নাই। অ্যাকচুয়ালি আমি জানি না তাদের সম্পর্কে
সম্পর্কে বিস্তারিত আমি জানার চেষ্টা করেছি বিভিন্নভাবে। যখন আমরা কোন দুটো দলের সঙ্গে খেলা হবে তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করেছি। আমি ব্রাজিল দল সম্পর্কে যতটা তথ্য পেয়েছি আর্জেন্টিনা সম্পর্কে ততটা পাইনি। Argentina team is very different. They have a very good team, but still you can tell it's South American football, so it's good. বাংলাদেশে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার ন্যূনতম ধারণা না থাকলেও হঠাৎই একটি গোষ্ঠী লাতিন বাংলা সুপার কাপ নিয়ে ব্যস্ত। এখানে অংশ নেয়া ব্রাজিল এবং আর্জেন্টিনা দল নিয়ে ঢোল পেটালেও প্রেক্ষাপট পুরোই বিপরীত। সবকিছু প্রকাশ্যে চলে আসায় বিষয়টি আড়াল করতে না পেরে এলোমেলো জবাব সংশ্লিষ্টদের। ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, ফোর্থ টায়ার, ফিফথ টায়ার এভাবে যেতে থাকেন তাহলে দেখা যাবে যে এরা থার্ড টায়ারের টিম। তারপরে থার্ড টায়ারেরও মনে হয় ওই মান হয়নি যেটা আমরা ব্রাজিল টিমের মধ্যে পেয়েছি অনেস্টলি। সো দ্যাট এইখান থেকে তো আমি একজন ব্যক্তি হিসাবে টিম সিলেক্ট করতে পারি না। সো আমি একটা টিমকে যখন থার্ড টায়ার থেকে নিয়ে আসছি তো আমার মনে হয়েছিল থার্ড টায়ারের টিম বাংলাদেশ অনূর্ধ্ব-20-এর জন্য ইটস এনাফ। শুধু পারফরমেন্স নয়, ফুটবলারদের আচার আচরণেও ছিল অপেশাদারিত্বের ছাপ। তাই অ্যাথলেটিকো চার্লনের বিপক্ষে এক গোলের ড্রতেও আসলে সন্তুষ্টি খোঁজার কোনো উপলক্ষই নেই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। নানা অনিয়ম ও বিশৃঙ্খলার দায়ে স্থগিত করা হয়েছে লাতিন বাংলা সুপার কাপ। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় অসন্তুষ্টি জানিয়ে সিরিজের ব্রাজিল আর্জেন্টিনা ক্লাবের ম্যাচের ভেন্যু বরাদ্দ স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে এনএসসি। টিকিট বিক্রির নির্ধারিত অর্থ ম্যাচ শুরুর আগে ক্রীড়া পরিষদে জমা দেয়া এবং স্টেডিয়াম পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা থাকলেও সেই শর্ত ভঙ্গ করায় এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এছাড়াও শেষ ম্যাচে সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা নিয়ে দুঃখ প্রকাশ করেছে দেশের ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা। খেলার সময় আরও থাকছে ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগের উত্তাপ। আলাদা ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। বিগ ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ ইন্টার মিলান। স্কোয়াড থেকে বাদ মোহাম্মদ সালাহ। যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে 9 গোলের রোমাঞ্চকর এক ম্যাচে জয় তুলে নিয়েছে লাল সবুজ। আনিরুল ইসলামের হ্যাট্রিকে ইউরোপের দেশটিকে বাংলাদেশ হারিয়েছে 5-4 ব্যবধানে। বিশ্বকাপে 6 ম্যাচে 5 হ্যাট্রিকে আমিরুল একাই করলেন 18 গোল। যুব হকি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নেয় বাংলাদেশ। বাদ পড়া 8 দলের মধ্যে স্থান নির্বাচনী পর্বকে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নামে স্বীকৃতিও দিয়েছে আন্তর্জাতিক হকি সংস্থা। লড়াইটা মূলত বিশ্বকাপের 17তম স্থান নির্বাচনী ম্যাচ। ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ে দারুণভাবে ম্যাচের শুরুটা করে ইউরোপের দল অস্ট্রিয়া। অবশ্য প্রথম কোয়ার্টারে খুব দ্রুত মানিয়ে নেয় বাংলাদেশও। লিড নিতে বেশ কয়েকবার আক্রমণেও যায় তারা। 15 মিনিটে প্রথম গোলের দেখা পায় লাল সবুজ প্রতিনিধিরা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন আমিনুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে লিড দ্বিগুণ করে বাংলাদেশ। 27 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হুজাইফা। 2-0 গোলে এগিয়ে থেকে দ্বিতীয় কোয়ার্টার শেষ করে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের শুরুতে রাকিবুলের গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। কোয়ার্টারের শেষ দিকে অবশ্য গোল করে ব্যবধান কমায় অস্ট্রিয়া। যদিও ব্যবধান বাড়ানোর সুযোগ পায় লাল সবুজ, কিন্তু পেনাল্টি কর্নারের সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। 3-1 গোলের লিডে বিরতিতে যায় বাংলাদেশ। শেষ কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা চালায় অস্ট্রিয়া। বেশ আক্রমণাত্মক খেলা উপহারও দেয় তারা। দুই দলের একের পর এক গোলে জমে ওঠে ম্যাচ। খেলার শেষ 10 মিনিটে আরও 5 গোল পায় দুই দল। 50 মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন আমিরুল। পরের মিনিটে বেঞ্জামিনের গোলে ব্যবধান 4-2 করে অস্ট্রিয়া। 52 মিনিটে পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক আদায় করে নেন আমিরুল ইসলাম। তার গোলেই জয়ের সুবাস পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচে ফেরার চেষ্টা চালায় অস্ট্রেলিয়া। আগ্রাসী খেলে ম্যাচে মোমেন্টাম বদলে দেয় তারা। বাংলাদেশ আরও 2 গোল হজম করলে ব্যবধান হয় 5-4। তবে এরপর আর কোনো গোল হয়নি। এতেই 5-4 ব্যবধানের জয়ে চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে নজর কেড়েছেন বাংলাদেশের ডিফেন্ডার আমিরুল ইসলাম। দলের শেষ 3 ম্যাচ জয়ে বড় ভূমিকা ছিল তার। পুরো আসরে খেলা 6 ম্যাচে আমিরুল 5 হ্যাটট্রিকে করেছেন 18 গোল। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও তিনি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আইপিএলের নিলাম থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। তবে সে না থাকলেও নিলামের প্রাথমিক তালিকায় আছেন বাংলাদেশের 7 জন ক্রিকেটার। আইপিএলে শুরু হওয়ার পর প্রায় প্রতি বছরই রাখা হতো সাকিবের নাম। কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে তার
ভূমিকা ছিল অনেক বড়। বর্তমান সময়ে তার জাতীয় দলে খেলার সম্ভাবনাও কম। এছাড়া লম্বা সময় ধরে সেরা ছন্দ খুঁজে পাচ্ছেন না, যার কারণেই তাকে রাখা হয়নি নিলামের চূড়ান্ত তালিকায়। তবে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ 2 কোটি রুপি ভিত্তিমূল্যে আছেন মোস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো এই তালিকায় যুক্ত হয়েছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রাকিবুল হাসান, আছেন তানজিম হাসান সাকিবও। এছাড়া তাসকিন, শরীফুল, নাহিদ রানার নাম যুক্ত করা হয়েছে আইপিএল নিলামের তালিকায়। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। যতক্ষণ পড়েছি সবখানে দেখেছি যে ওই একই সুর বেজে উঠেছে যে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক একটা আপনার এই বৈষম্য বিরোধী এবং মানুষের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের আমরা একটা চিত্র দেখতে চাই। সেটাই আমাদের। আজকেও আমি মহলাকে আবার ধন্যবাদ জানাতে চাই যে তার আজকে জন্মদিন, সেই জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আরেকজন মহেশী মহিলা যিনি এই দেশে এই আপনার উপমহাদেশে মহিলাদের জাগরণের ক্ষেত্রে, বিশেষ করে মুসলিম জাগরণের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন, বেগম রোকেয়া জন্মদিন। একই সঙ্গে মাহবুবুল্লাহ ভাইয়ের দ্বিতীয় মেয়ের জন্মদিন। আমরা তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যাশা করছি যে তাদের এই জন্মদিনগুলো আরো অনেক দিন আসুক আমাদের জীবনে। এবং মাহবুবুল্লাহ ভাই তার পাণ্ডিত্য দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিকে এবং অর্থনীতিকে আরো সহায়তা প্রদান করবেন, এই আশা আজকে আমি ব্যক্ত করছি। এবং সকলকে আবার আহ্বান জানাচ্ছি, যে কথাটা মাহবুবুল্লাহ ভাই বলেছেন আমাদের সেই একই কথা, যে আসুন 24 জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল ভাই বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমার যুক্ত হয়েছিলাম জাতীয় প্রেস ক্লাবে। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ব্রুনো ফার্নান্দেজের ঝড়ে উড়ে গেল ওলভস। স্বাগতিকদের 4-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রুনোর গোলে 25 মিনিটে লিড পায় বার্সা। প্রথমার্ধের শেষ মুহূর্তের সমতায় ফেরে ওলভস, তবে দ্বিতীয়ার্ধে আবারও জ্বলে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড। 51 মিনিটে আবারও লিড নিয়ে যায় নিজেদের দখলে। 62 মিনিটে মেসন মাউন্টের গোলে ব্যবধান হয় 3-1। 82 মিনিটে পেনাল্টি পায় ইউনাইটেড, সেখান থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন ব্রুনো। সঙ্গে 4-1 ব্যবধানের জয় নিয়ে টেবিলের 6 নম্বরে উঠে আসে ম্যানচেস্টার ইউনাইটেড। একাদশের পর এবার স্কোয়াড থেকেও বাদ পড়লেন মোহাম্মদ সালাহ। মিশরীয় উইঙ্গারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হবে লিভারপুল। সান সিরোতে ম্যাচ শুরু রাত 2টায়। টেবিলের 13 নম্বরে বর্তমান চ্যাম্পিয়নরা। এমন পরিস্থিতিতে সালাহবিহীন অলরেডদের জয়ের সম্ভাবনা আরও ক্ষীণ হলেও পাশে পাচ্ছে পরিসংখ্যানকে। ইন্টার মিলানের সঙ্গে 6 দেখায় 4 বারে জিতেছে লিভারপুল। অলরেডদের হয়ে সালাহ এরই মধ্যে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন কিনা এমন সংখ্যাও তীব্র হচ্ছে। এদিকে কোচের সঙ্গে তার দ্বন্দ্বে স্বপ্ন দেখা শুরু করেছে সৌদির আল হিলাল ক্লাবের সমর্থকরা। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী স্বপ্নম নিবিড়। ধন্যবাদ সাব্বির। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।